পুরো গানটা তো দেয়নি বন্ধু, ডিস্কো সুন্দরী নিয়ে কথা হবে। প্রিন্সের মোস্ট অ্যান্টিসিপেটেড আইটেম সং ডিস্কো সুন্দরী। বন্ধুরা, এর আগে যে গানটা রুনা লালাজি গিয়েছেন সেই গানটা ঠিক নট আ পার্ট, দিস ইজ আ পার্টি সং অলসো, ঠিক আছে? একটা গীত মিউজিকের সাথে একটা পার্টি সং ওরকমভাবে প্রীতম হাসান তৈরি করেছিল। দিস ইজ আ পিওর আইটেম সং, মানে এই গানটাকে বলা চলে দুষ্টু কোকিলের সাথে কম্পারিজন করা যায়। আর ওই গানটাকে কম্পারিজন করা যায় লাগে উড়াধুরার সাথে, ঠিক আছে? তো এবার চলো আমরা রিয়াকশন করি ইন্ডিয়া থেকে, যে মেগাস্টার সিনেমা প্রিন্স বাংলাদেশে দাপিয়ে চলছে। অনেকেই অনেক কথা বলতে পারে, কিন্তু সিঙ্গল স্ক্রিনে দাপিয়ে চলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো ডিস্কো সুন্দরী গানটা এসে গেছে, তো আমরা একটু রিয়াকশন করি, একসাথে বসে দেখবো। হ্যাঁ চলো, ডিস্কো সুন্দরী। ওকে, তাসনিয়া পিছন থেকে দেখেই বোঝা যাচ্ছে এই গানটার খুব প্রশংসা শুনেছিলাম, স্কেল রয়েছে, ভাল লাগছে। শাকিব খানের একটা অন্যরকম লুক দেখতে পাচ্ছি, যেটা কিন্তু প্রিন্সের লুক নয়। ওকে, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এরকম একটা আইটেম ব্যাপার স্যাপার থেকেছে। শাকিব খান খুব ম্যাচিওর একটা পারফরমেন্স দিচ্ছেন। দিস ইজ আ গুড কমার্শিয়াল গান। আরে আমাদের এখানে দেবাশিস দা, আমি যদি খুব ভুল না করি নাকি? না না, দেবাশিস দা অন্য একটা ক্যারেক্টার। আরে না 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 না, অন্য। ওরে আচ্ছা, এটা গল্প এগোচ্ছে এই গানটাতে, ওই জন্য। ওকে, অ্যাকশনও রয়েছে গানটার ভেতরে, মেগাস্টার অ্যাকশন করছে, ভাল লাগছে দেখতে, আর ডিফারেন্ট টাইপের। আরে শাবাস। কিন্তু এটা কিন্তু প্রিন্সের লুক নয়, তোমরা জানোই সিনেমাটা যারা দেখেছো কেমন হয়েছে। যাই হোক, এবার কম্পারিজন যদি আসে বিলেট রাজা বা ইত্যাদি এগুলো গানগুলোর সাথে, তাহলে আমি বলবো যে কম্পারিজন না করা উচিত, ওগুলো গানগুলো অনেক বেটার। এবং যদি রুনা লালাজির গানটার কথাও বলো, সে গানটাও এটার থেকে বেটার। অনেকে বলেছিল এরকম একটা গান আছে যেটা খুব সুন্দর, খুব ইয়ে। এই গানটা একটা ডিসেন্ট গান, ডিসেন্ট ভালো গান আমি বলবো। মানে এমন নয় যে একদম জঘন্য, কানে দেওয়া যায় না, শোনা যাচ্ছে না, খুবই খারাপ, খুবই ইয়ে। বা এই গানটা থেকে আমার এক্সপেকটেশনও নেই, যেহেতু এই গানটার কম্পোজিশনে প্রীতম হাসানের মতন বড় নাম নেই, তো সেহেতু আমার নাম এক্সপেকটেশনও ঠিকঠাক ছিল, এবং আমার ঠিকঠাকই ওয়ার্ক করেছে আমার জন্য গানটা। আমার আমার খারাপও লাগেনি, ভালো লাগেনি। একটু সিঙ্গারের বিষয়ে আসি। জিএম আশরাফ আর দোলা রহমান তারা সিঙ্গার, এবং কম্পোজিশনও জিএম আশরাফ, এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টে আদিব কাবির, মিক্স অ্যান্ড মাস্টারিং হচ্ছে বুকশেলফ স্টুডিওস। যাই হোক, যে বার সেট আপটা করা হয়েছে সেটা না একটা গ্র্যান্ডার রয়েছে, সেটা খুব ভালো লাগে। এবং এই গানটার ভিতরে মেগাস্টারের পারফরমেন্স অনেক বেশি ম্যাচিওর লাগে, অনেক সুন্দর লাগে। শাকিব খানকে খুব সুন্দর লাগে দেখতে, এবং শাকিব খানের যেহেতু ওই প্রিন্সের লুকটাতে নয় এটা, তো এর আগে যতগুলো গান বেরিয়েছে, ধরো পড়ি, তুমি মানুষ নাকি পড়ি, ওই গানটা এখন অব্দি প্রিন্সের অ্যালবামের সব থেকে বেস্ট গান বলে আমি ধরি আর কি। তুমি মানুষ নাকি পড়ি। এবং তারপরে ওই গানটা থাকবে যেটা রুনা লালাজি গিয়েছেন, সেই গানটা রয়েছে। তো রুনা লালাজির গান এবং এই গানটা, এই দুটো গানই যদি তুমি লক্ষ্য করে দেখো, মানে এই ডিস্কো সুন্দরী বাদ দিয়ে বলছি, তাহলে এই দুটো গানই কিন্তু মেগাস্টার একটা অন্যরকম লুক রয়েছে, মানে যেটা অ্যাজ প্রিন্স, মানে এত বড় বড় চুল, ঠিক আছে, একটা বিয়ার্ড লুক, একটু বিয়ার্ডটা একটু ব্রাউনিশ, ঠিক আছে, একটু অন্যরকম লুক। এবং তুমি যদি এই গানটার ভিতরে লক্ষ্য করে দেখো, এটা আমার একটা গান মনে পড়ছে, দেবতোকে দেব শুনলো না, ও ডিজে, ও ডিজে, একটা ঝাক্কা নাক্কা গান বাজা। ভাই, বাংলাদেশের মানুষজন যেরকম আমাদের দেবতা জিদ্দাকে দেখতো ছোটবেলায়, আমরাও কিন্তু শাকিব খানকে দেখতাম। ধুম মিউজিক এসব গান ফান হতো আর কি ছোটবেলায়, আমাদের টিভি চ্যানেল আর কি, সেখানে শুনতাম ওসব। শুভশ্রী ছিল, দারুণ গান ছিল, ওই গানগুলো তো এপিক ছিল। ওই লেভেলে গান তো আর এখন ডেলিভার করা যায় না। তো তাসনিয়ার কথা আমি যদি আসি, তাসনিয়া ফারিনকে কিন্তু ভাল লাগছে দেখতে। মানে আমার বলবো, আমার পার্সোনালি যদি বলো, আমার কিন্তু ওই যে রুনা লালাজি যে গানটাই রয়েছে, সেই গানটি থেকে, মানে প্রীতম হাসানের যে গানটা, সেই গানটার তুলনায় এই গানটা আরও বেটার লেগেছে ইন টার্মস অফ ভিজুয়ালস।
আমি বলবো যে ভিজুয়ালস আরও বেটার লেগেছে। এবং যদি তুমি বলো তাসনিয়াজিকে দেখতে, মানে তাসনিয়া ফারিনকে দেখতে, তাকে কিন্তু ওই গানটার তুলনায় এই গানটাতে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, আচ্ছা, মেগাস্টার শাকিব খান অ্যাকশন ইত্যাদি করছে, তো অ্যাকশন ইত্যাদিটা বেশ ভালোভাবে ওয়েল কোরিওগ্রাফড, এবং আমার মনে হয় যে এখানে না ওরকম দেখানোর মতনও নেই, এখানে একটা নর্মাল গাই যে কিন্তু এরকম একটা ডিস্কো বারে গিয়ে দেখছে, এবং সম্ভবত সে তাসনিয়া ফারিনকে ভালোবাসে, হতে পারে এরকম ক্যারেক্টারটা হয়তো তাসনিয়া ফারিনকে ভালোবাসে বা কিছু একটা এরকম লজিক থাকবে, যে কারণে তাসনিয়া ফারিনকে কেউ যদি অ্যাটাক করতে যাচ্ছে তখন সে কিন্তু তার হয়ে প্রতিবাদ করছে বা অ্যাকশন ইত্যাদি করছে। তো এটা টিপিক্যাল ট্রোপ, এমন কিছু না যে একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু, উড়ে গেছি পাগলে গেছি বা নতুন কিছু, সেরকম নয়। কিন্তু এই গানটার ভিতরে কিন্তু মজা আছে। ঠিক আছে, এমন নয় যে মজা নেই। এবং তুমি যদি রুনালালের যে গানটা শোনো, ওই গানটা তো মানে রিপিট ভ্যালুতে শুনলে তবে মজা আছে, এবং এই গানটা কিন্তু ওপর শুনলেই বেশ একটা ডিসেন্ট সং হয়েছে, এবং শাকিব খানের জন্য এই গানটা আরও বেশি করে স্ট্যান্ড আউট করে। কেন বলছি, তাসনিয়া ফারিনকে দেখতে ভালো লেগেছে, সব ঠিক আছে, লুকিং গ্র্যান্ডার ঠিক আছে, সব একদম ওকে ওকে আছে, কমার্শিয়াল ছবি যেরকম হয় সেরকমই আছে। কিন্তু মেগাস্টার এখানে যে পারফরমেন্সটা ডেলিভার করছে সেইটা অ্যাকচুয়ালি দেখার মতো, কারণ এই গানটা কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাইন্ড অফ। তো সেখানে দাঁড়িয়ে শাকিব খান দেখবে খুব ম্যাচিওর একটা পারফরমেন্স দিচ্ছে, মানে ও যখন ওর দিকে অন্য ছেলেরা এগিয়ে যাচ্ছে, তার হাত ধরে টানাটানি করছে, তার গায়ে মদের ছুঁড়ে মারছে তাসনিয়ার গায়ে, সেখানে কিন্তু শাকিব খানের যে পারফরমেন্সটা সেটা কিন্তু দেখার মতো, সেটা সত্যি বলছি দেখার মতন, সেটা দারুণ লাগে। অ্যাকশন ইত্যাদি করে যখন গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে, ওটা একটা ওই ওই যে রাধারানী যখন বাজে তখন ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে এবং অ্যাকশন ইত্যাদি হচ্ছে, এই যে একটা নতুন স্ট্রাকচার অফ বরবাদের ক্ষেত্রেও হয়েছিল, পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো, এই যে গানটা যখন নিঃশ্বাস গানটা বাজছিল তখন শাকিব খান অ্যাকশন করছে, ওই ভাইবটা কোথাও গিয়ে ধরেছে। তো ওইটা ভালো লেগেছে, ওটা অ্যাকচুয়ালি তো ভালো লেগেছে, এবং বেশ একটা তামঝাম রয়েছে, বেশ একটা ঝা চকচকে ব্যাপার রয়েছে এই ভিজুয়ালসটার ভিতরে কিন্তু রয়েছে, এটা সত্যি কথা। মানে যে কটা গান এসছে গানগুলোর কিন্তু যা চকচকে ভিজুয়ালস রয়েছে, সে কিন্তু সত্যি কথা ভালো লাগছে। তবে হ্যাঁ, এটা এক্সট্রা অর্ডিনারি গান হয়ে যায়নি যে একদম রেগুলার শুনবো বা দুষ্টু কোকিল লেভেলে হয়ে গেছে। আমার এক্সপেকটেশনও ছিল না যে এই গানটা দুষ্ট হয়ে, কারণ এত নেগেটিভিটি হয়ে রয়েছে না, আর আমাদের এক্সপেকটেশনটাই বিলো সেট করা রয়েছে। তো আমার না অলরেডি আর এক্সপেকটেশন ছিল না যেটা মানে এক্সট্রা অর্ডিনারি হবে। তো ইন টার্মস অফ যদি কন্টেন্ট বলো, সেটাতে কিন্তু কিছু আহামরি কিছু নেই, নতুনত্ব কিছু নেই, ডিরেক্টরের ক্যালিভার আমি কিছু আলাদা করে দেখতে পাচ্ছি না, কিন্তু শাকিব খানের জন্য এই গানটা স্ট্যান্ড আউট করে এবং দেখে নেওয়া যায়। তো ওই যে বললাম যে শুক্রবারের পর্দায় আমি আছি ইজ ইন দ্যাট এনাফ, সেটাই হচ্ছে শাকিব খানের সাথে যায়। শাকিব খান নিজে আছে, এটাই নয় এনাফ নয় কি? তো শাকিব খান থেকেই শুধু, মানে শাকিব খানের জন্য শুধুমাত্র দেখে নেওয়া যায়, এরকম একটা ব্যাপার কোথাও গিয়ে আমার মনে হয়েছে এই গানটার ক্ষেত্রে। তাসনিয়াকে ভালো লেগেছে, বাদ বাকি গানটা একটা ওকে ওকে শুনতে লাগে, ডিসেন্ট লাগে শুনতে, এবং এটা আমার প্রথমবার শুনেছি, তাই জন্য মনে হচ্ছে আমি রিপিট ভ্যালুতে শুনে অন্যরকম রিয়াকশনও হতে পারে। তবে আপাতত এটাই আমার রিয়াকশন, আমার ডিসেন্ট লেগেছে গানটা। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। ইভেন তোমরা যারা সিনেমাটা দেখেছো, ডেফিনেটলি এর থেকে বড় গানটা রয়েছে, 1 মিনিট 49 সেকেন্ডের তো গান নয়, আরও একটু বেটার বড় ভার্সন রয়েছে, সেটা হয়তো সিনেমার গল্প বেরিয়ে যাবে, সেই কারণেই তারা লিক করেনি। তো আমার মনে হয় সেটা একটা ভালো দিক বলতে পারা যেতে পারে, যে হ্যাঁ আমার আমার এটা ঠিকই লেগেছে, মানে ওকে ওকে লেগেছে, আমি কিছু আহামরি। দেখো, প্রিন্স একটা এক্সট্রাঅর্ডিনারি বাংলা কমার্শিয়াল সিনেমা নয়, বরবাদ নয় প্রিন্স, কিন্তু এটা সত্যি কথা যে শাকিব খানের জন্য দেখে নেওয়া যায়। এবং আমি বারবার মনে করি যে একটা মেগাস্টার তখনই সে আরও সাকসেসফুল যখন সে খারাপ ছবি ডেলিভার করেও বক্স অফিস টানতে পারে, পাবলিকের পুল টানতে পারে, এবং এই ধরনের গান না সিঙ্গল স্ক্রিনে খুব ভালো চলে। মানে সিঙ্গল স্ক্রিনের যে অডিয়েন্স, তারা এত তামঝাম, এত এত বুদ্ধিদীপ্ত জিনিসপত্র এসব ভাবতে যায় না। যাই হোক, তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কেমন লেগেছে এই গানটা জানিও কমেন্ট সেকশনে। বাই বাই।